আরেকটা প্রাপ্তি ঘটল, সেটা হলো রঞ্জনদার সঙ্গে দেখা হলো। সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনি আমার সাথে একটা ছবিও তুললেন, আর আজকালে গিয়ে বসলেন। আজকালে বসে তারপর রঞ্জনদা দেখা যাবে বললো প্রতিভাসে যাবে। আমরা দেখছি বইমেলা ঘুরছি, নানান স্টলগুলো ঘুরছি, দেখছি, বেশ ভালো লাগছে। আর অসীমের খুব শরীর খারাপ গেছে এর মধ্যে, আর অসীমের যে লেখাগুলো পাচ্ছি, আচ্ছা অসীম তোমাকে একটা বলি, তোমার লেখাগুলো ভীষণভাবে ভালো পাচ্ছি। এই লেখাগুলো তুমি কি সঞ্চয় করছো, জব্দ করে রাখছো নাকি না? না না, আছে, এগুলো সঞ্চয় কিছু রয়েছে, সংগ্রহ রয়েছে, সংগ্রহ একটা সংকলন করে বের করবো একটা, মানে আর্কাইভে রয়েছে তোমার নিজস্ব আর্কাইভে রয়েছে। এবং আগামী বছর শিওর করবো, এটা অলরেডি স্ক্রিপ্টেড হয়ে আছে। এই স্ক্রিপ্টের হয়নি বলে এই দোহাই দিয়ে এটা আটকাতে না যাবে না, চেষ্টা করবো এবারে বইটা। আরেকটা বলি, সেটা হচ্ছে যে এবারে সরস্বতী পুজো দিয়ে তুমি যে লেখাটা লিখেছো, অসাধারণ লেখা, ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তোমার প্রত্যেকটি লেখা খুব সুন্দর, কিন্তু এর পরবর্তী যে লেখাটার জন্য অপেক্ষা করে আছি, সেটা আমি জানি, সেটা দোল পূর্ণিমা। হ্যাঁ, গত বছর সিরিজ আছে, গত বছর তোমার দোল পূর্ণিমাতে লেখা পড়েছি, রংবাজ বসন্ত লেখাটা পড়েছি, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। এবারে তুমি প্রতিটি বিশেষ ঘটনা বা উৎসব অনুষ্ঠান পার্টিকুলারলি, যেমন দুর্গাপুজো, তারপরে বিসর্জন, দুর্গাপুজোর বিসর্জন, বা দুর্গাপুজোতে যে আমাদের পুজো শুরু হয় অষ্টমী কিংবা ষষ্ঠী, তাতেও তুমি লেখো, ভীষণ ভালো লাগে। তবে বিশেষ ভালো লাগে যেমন সরস্বতী পুজো, দোল পূর্ণিমা, এগুলো তো প্রেমের দিনই, তো প্রেমের দিন। দোলও আমাদের বাঙালিদের প্রেমের দিন, আর সরস্বতী পুজো আমাদের প্রেমের দিন। আমি তো ওটা হেডিং করলাম না যে অন্তহীন ভালোবাসার উৎসব আর সরস্বতী পুজো আমাদের ভ্যালেন্টাইন্স ডে, এটা কোনো কথা হবে না, একদম খাঁটি বাঙালিদের খাঁটি ভ্যালেন্টাইন্স ডে। আমার হারিয়ে যাওয়া স্মৃতিটা ছোটোবেলায় যেভাবে ছিল, মনের মধ্যে যে উৎসবগুলো আগে আমি এনজয় করতাম, সেগুলো হারিয়ে গেছে। এখন আমার ওই ছোট্ট মায়াবী টেবিলে ওরা এখন উপস্থিত, সেইগুলোই আস্তে আস্তে করে আসছে। তবে তোমাকে একটা বলি, তুমি যে লেখাগুলো দাও তার মধ্যে আমি বারবার বলি না, বাংলা বর্ণের একটা খুব সুন্দর যোগ আছে। কিরম যোগ দেখো বলছি, দ দিয়ে দোল পূর্ণিমা, দ দিয়ে দুর্গাপুজো, দ দিয়ে দেওয়ালি। সারা ভারতবর্ষ জুড়ে এই অনুষ্ঠানগুলো, তিনটে অনুষ্ঠানই হয়, দোল পূর্ণিমা, দেওয়ালি এবং দুর্গাপুজো। তুমি বলো যে বাংলা বর্ণের একটা যোগ আছে কি না? সেইটা আমার বারবার মনে পড়ে, ভীষণভাবে মনে পড়ে বর্ণে, বাংলা বর্ণে। যেরকম দিয়ে বারবার আমার মনে পড়ে অন্তহীন ভালোবাসা নিয়ে আমার প্রকৃত বন্ধু অসীম। অন্তহীন ভালোবাসা তুমি বলেছ, শুধু কি? হ্যাঁ, অসীম। আচ্ছা, এখন আবার আমরা যাব, বইমেলাটা ঘুরি, বই দেখি। আর আমি তো আগে পরিচয় দিয়েছি, অসীম মোহান্তি একজন পাবলিশার, সে বইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আইলি পাবলিশার্সের তিনি কর্ণধার, এবং তোমার আরেকটি পাবলিশিং হাউস আছে, সেটার নাম বলো? আবহমান, সেটাও একটা পাবলিশিং হাউস আছে। এটা আমি গিয়েছি, দুটো হাউসেই তার গিয়েছি, এই আর কি। যাক, খুব ভালো লাগলো, তোমার সাফল্য কামনা করি। আর তুমি নতুন করে একটা প্রজেক্টও করছো, সেই প্রজেক্টটা হলে তারপর নয় সেখান থেকে আবার আমরা লাইভ করব, বড় কিছু উদ্দেশ্য রইল। শুভেচ্ছা, শুভকামনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।